শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। রোজকার মতো চলে আসলাম আরেকটা নতুন সুন্দর সকাল নিয়ে। এই যে সকালবেলা উঠে ড্রেস চেঞ্জ করেই ঠাকুরের নাম করেই চলে এসেছি। এসে এই যে বিছানা গুছিয়ে নিচ্ছি। সকালবেলা নিত্যদিনের যা কাজ হয়, তাই রোজ তো তুলে ধরা হয় না, মাঝে মধ্যে ইচ্ছে করে যে না এগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। তাই সকালবেলা উঠে আমার রুটিনটা কি সেটাই আমি তোমাদের কাছে আজকে শেয়ার করলাম। এই যে উঠেই বিছানা যেটা রোজ করার সেটা করে নিলাম। এই যে এখন গেলাম জানালা খুলতে। বেশ শীতের এখন বেশ হালকা মিষ্টি একটা রোদ দেখতে সকালবেলা ভীষণ ভালো লাগে। এই জন্য সব কাজ কমপ্লিট করে নিই আগে ঘরের, তারপরে জানালাটা খুলি। এই যে এখন জানালাটা খুলবো, যতক্ষণ না একটু বাইরের ওয়েদার না দেখি না ভালো লাগে না। এই যে জামাটা ধুয়ে রেখেছি, এখন জামাটা মেলে দিলাম। একটার পর একটা সকালবেলা রুটিন মাফিক কাজ চলতেই থাকে। সব কাজ তোমাদের সাথে শেয়ার করা হয় না, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই, আমার নিজের কাজ নিজেরই করতে হয়। এই দেখো, তার সাথে সাথে তোমাদের আমি নিজে কেন শুধু দেখবো বাইরের ওয়েদার, দেখো সুন্দর ওয়েদার তোমাদের দেখিয়ে দিলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 7টা। আজকে আমি একটু সকাল সকাল উঠেছি। যাই হোক, এই যে সংসারের কাজের সাথে সাথে তো নিজেকেও একটু গুছিয়ে রাখতে হয়। যেহেতু সব সংসারের মোটামুটি সকালবেলা উঠে মোটামুটি সব কাজ কমপ্লিট করে নিয়েছি, এখন একটু নিজেকে গুছিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার রোজকার রুটিনের মধ্যে পড়ে। তোমরা হয়তো ভাবতেই পারো তুমি সময় পাও কি করে, কিন্তু আমার কাছে কথা হচ্ছে সংসার যেমন আমার দেখতে হয়, নিজেকেও তো আমার নিজেকেই দেখতে হবে। তাই আমি নিজেকে গুছিয়ে রাখতেও ভালোবাসি। যত কিছু সংসারের কাজ করি না কেন, তার মধ্যে দিয়েও আমি একটু টাইম বের করে নিই। এই সকালবেলা রান্নাঘরে ঢোকার আগে আমি সংসারের যত কাজ যতটুকু করার করে নিজেকে গুছিয়ে তারপরে আমি যাই রান্নাঘরে। কেননা একবার রান্নাঘরে ঢুকে গেলে আর কোনো কিচ্ছু হয় না। প্রত্যেকেরই উচিত নিজেকে গুছিয়ে রাখার, আমি মনে করি। তাতে কি বলো তো, মনও ভালো থাকে। সংসার যেমন আমার দেখতে হয়, নিজেকেও তো আমার ভালোবাসতে হবে না। যাই হোক, এই দেখো চলে এসেছি রান্নাঘরে। আমি রান্নাঘরের কাজ আগে যদি করতে যাই তাহলে প্রচুর লেট হয়ে যায়। এর জন্য এই যে চলে আসলাম, একটু এই যে সব পরিষ্কার করে নিচ্ছি। একটু বাসন কটা ছিল সে কটা মেজে নিচ্ছি। ওই যে আমি তোমাদের কাছে বললাম আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। আমি টোটাল সকালবেলা থেকে এরকমই ব্যস্ত থাকি। প্রতিটা কাজ করি, তার মধ্যে ভিডিও করি, তার মধ্যে এডিট করি। এসব করতে আমার ভালো লাগে। আমার একটু ব্যস্ততার মধ্যে দিয়ে থাকতে ভীষণ ভালো লাগে। যাই হোক, একের পর এক কাজ করে নিলাম। এই যে এখন করব চা, কেননা সব কাজ মোটামুটি হয়ে গেছে, বাসি কাজ। এইবার একটু চা না খেলে তো ভালো লাগে না। এই জন্য সকালবেলায় যে একটু চা করে নিই। আর এই যে আজকে ফার্স্ট মর্নিংয়েই তোমাদের সাথে চলে এসেছি, তোমাদের সাথেই যে বকবক করছি, তোমাদের এই ভিডিও শেয়ার করছি, আমার যেন ভীষণ ভালো লাগার জায়গা এটা, জানো, ভীষণ ভীষণ ভালো লাগে। তাই একটু মাঝে মধ্যে এই কাজগুলো একটু শেয়ার করি। চা করে নিয়েছি, কেন আরেকজন তো বসে আছে, সে চা খাবে। শুধু তো আমার এগুলো দেখলে হবে না, তারও তো টাইম আছে। আর আজকে কেন তাড়াতাড়ি উঠেছি, আজকে একটু ভোরেই উঠেছি, তার কারণ আজকে আমার হাজব্যান্ড একটু তাড়াতাড়ি অফিস যাবে। আর আজকে যেহেতু একাদশী, আমার টোটাল সব কাজ মানে সব কিছু রান্না করে হাজব্যান্ডকে দিতে হবে। কেন সে টিফিনও নিয়ে যাবে, সে বাইরের আজকে কিচ্ছু খাবে না। যেহেতু আজকে আমাদের একাদশী, আর তোমরা তো জানো কেন একাদশী করি। আমার শ্বশুরমশাই মারা গেছেন 1 বছর, তাই 1 বছর তো আমাদের একাদশী করতেই হবে। তার জন্য আজকে যেহেতু অফিস যাবে তাড়াতাড়ি, এর জন্য তাড়াতাড়ি উঠেছি। তাই আমার এক্ষুনি রান্না করতে হবে। এই যে তার ফাঁকে আবার বসে একটু হাজব্যান্ডের সাথে চায়ের সাথে একটু গল্পও করে নিই, তার সাথে একটু কোনো কথা থাকলে কথা বলে নিই। তাই এই করতে করতেই সকালটা চলে যায়, কখন যে সময় হয়ে যায়। এরপরে রান্না করতে ঢুকবো, কেননা শুধু বসে বকবক করলেও হবে না, ওইদিকে সময় হয়ে যাচ্ছে রান্না করার। হাজব্যান্ড অলরেডি একবার ইঙ্গিত দিয়েও দিয়েছে যে কটা বাজে, হ্যাঁ রান্না করতে হবে। তা আমি বলেছি যে আমার সব দিকে ঠিক মাথা আছে যে কখন কি করব। এই কথা বলতে বলতে এই যে চা খেয়ে এখন যাব রান্নাঘরে। যতই তোমাদের সাথে কথা বলি না কেন, একদিকে মাথার মধ্যে চিন্তা রয়েছে যে রান্নাটা আমার শেষ করতে হবে। আজকে তাড়াতাড়ি 9টা 9:30টার মধ্যে বেরোবে, তার আগে আমার রান্না কমপ্লিট করতে হবে। তার ফাঁকেও হাজব্যান্ডের সাথে 2-1টা কথা বলে নিচ্ছি, কেন সে তো সারা দিনের মনে বেরোয় আর সেই রাতে বাড়িতে আসে। যাই হোক, চলো
আজকে তোমাদের সাথে মোটামুটি সকালের রুটিনটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওই যে একটা বললাম, প্রত্যেকেরই উচিত সংসারকে ভালোবাসো, নিজেকেও ভালোবাসো, তাতে দেখবে মন ভালো থাকে। আমি তো তাই মনে করি। আমি যখন মন খারাপ লাগে জানো, আমি একটু সেজে গুজে রিলস করি, তারপরে যাই হোক, মনে হয় কি সাজতে একটা সাজগুজ করা, মানে যখন করি না, মানে একটা আলাদা একটা আনন্দ লাগে, মনটা ভীষণ ভালো লাগে। তাই প্রত্যেকে বলি, যতই কিছু করো না কেন নিজেকে ভালোবাসো, তারপরে সব কিছু নিজেকে ভালোবাসে নিজেকে গুছিয়ে রাখো। সংসার গোছানোর সাথে সাথে নিজেকেও গুছিয়ে রাখা দরকার। ঠিক বললাম কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা আমার মতো এরকম করো অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই। দেখো রান্না করতে চলে আসলাম। আজকে যেহেতু আমাদের একাদশী, তাই আজকে একাদশী রান্না হবে। কি রান্না হবে ওই দেখো আমার হাজবেন্ড কি বাচ্ছে, চলো দেখিয়ে দিচ্ছি। এই দেখো হবে খিচুড়ি, এই যে দেখতে পাচ্ছ এত ছোট ছোট দানা, তাই আমার হাজবেন্ড বসে বসে কি করবে, তার তো কাজ নেই সকালবেলা, না না বুঝলে। এই যে ডাল বেছে রেখেছে, আমি ডালটা ধুয়ে রেখেছি, উপকারে বাগে খায় সেরকম অবস্থা। হ্যাঁ, সকালবেলা উঠে আর এইগুলো বাছা, তোমরা দেখো কত ছোট ছোট দানা, বসে চাল এরকমই হয়, আবার কি আছে ছোট ছোট দানা থাকবে না, সেগুলো বসে বসে করছে, বেছে দিচ্ছে। এখানে অনেক সময় পোকা থাকে, তারপর হচ্ছে কাকড় থাকে, ছোট কাকড়, যদি সাদা কাকড় তো আর দেখা যাবে না, খুব কম। ওই যে এখানে টানছি যদি কিচিচ করে তাইলে মনে করবো যে আছে। আমার তো এগুলো বাছার সময় নেই এত সকালে, তার সময় আছে, তার সময় আছে, তাই সে বেছে দিচ্ছে। তারপরও আমি করলেই বলে খালি কণা থাকে। সকালবেলা থেকে আমি এতটা ব্যস্ত থাকি, আমার তো এগুলো মনে করি ফাউ কাজ। কণা তুমি কটা পেয়েছো দেখাও তো আমাকে, একটাও কণা নেই। একদিন ছিল, আমি সেটা ফেরত দিয়েছে, যেটা থাকা দেখো। এত ছোট চালে যদি কণা থাকে, কেউ পারে না সেটাকে তুলতে, মানে সেটাকে বাঁচতে কেউ পারবে না। তুমি শুধু শুধু বসে আছো, আসলে সেটা না। তার কাজ নেই সকালে, তাই সে করছে সকালবেলা উঠে। এই যে করো, আমার তো কোনো প্রবলেম নেই। এই যে আমি বসিয়ে দিলাম, আমি রান্না বসিয়ে দিচ্ছি, আমারই ভালো। এর জন্যই তো শালি বলে, এই জন্য শালি বলেছে, সেদিন এসে বলেছে, তোমরা ভিডিওটা দেখেছো কিনা জানি না, সেদিন এসে বলেছে জামাইবাবু তাহলে এক কাজ করবেন, আপনি রুটি করাও শিখবেন। রুটি করে আর দুদিন পর রিটায়ার হবে। ভালো হয়েছে, তাকে আমি রান্নার দিকে দিয়ে দেবো। করো, রান্না করতে ভালোবাসে, করো, কেন এখনো তো পর্যন্ত খাইনি রান্না। হ্যাঁ, কি বলবো, নতুন শেফ হয়ে যাবো, তখন বলবো ঠিক আছে। আমি ওরকম বলবো এই খেলে খাও, না খেলে না খাও। না, আমি কি বলেছি, তার মানে কি আমাকে বদনাম দিচ্ছে? আমি বলেছি আজকাল অন্য মেনু হবে না, এটা কোনো কথা না। তোমাকে আমি পদে পদে রান্না করে খাওয়াই। বেগুন ভাজা করতে বলছি, বলছে না বরবটি ভাজাই চলবে। সেটা তো স্বাভাবিক, সবসময় যে তোমার ভালোটা চলবে, আমার ভালোটাও তো দেখতে হবে। আমিও তো সংসারের একজন, সারাদিন খেটে যাবো কি শুধু তোমার ভালোটা দেখার জন্য? অসম্ভব। খাওয়া যেতে পারে, যেটা ফ্রিজে রাখার মতন সেটা রেখে দাও। একদম না, একদম সব সময় যে তোমাদের কথাই শুনতে হবে। তোমরা ইনকাম করো বলে অর্থ, তোমরা যেমন বাইরে ইনকাম করো, তেমনি আমরা সংসারে সকাল থেকে লেবার দিই, এটা কিন্তু ভেবে রেখো। তার জন্য কি কত টাকা মায়না দাও? মাস গেলে তো কোনো, এখন বন্ধুদের সব বলে ফাঁস করে দেবো, কিন্তু কোনো টাকা পয়সা দাও বুঝি? মাস গেলে কোনো হাত খরচাও দাও না, আর বলো না, একদম সব ফাঁস করে দেবো। শুধু খাওয়ালেই হবে, হ্যাঁ, খালি ফাও কথা না, উচিত কথা বললে। এখন যদি বলি গায়ে লাগবে, বন্ধুদের সাক্ষী দিয়ে দেবো একদম।
কি আর বলবে, ওই যে এই এখন এগুলো ধুয়ে নিয়ে এবার খিচুড়িটা বসাবো। খিচুড়ি করব আর বেগুন ভাজা করব। না আলু ভাজা করবো না, কালকে আমার বোনের বাড়িতে গেছিলাম, বোনের বর এই বেগুন কিনে নিয়ে এসেছে। তাহলে আমার বোন বলে দিদি নিয়ে যা, দুটো বেগুন দিয়েছে। আর এই বেগুন ভাজা খেতে যে এত ভালো লাগে, আমার ঘরে বেগুন আছে কালো, তা ও দিয়েছে বলে আমি নিয়ে এসছি, ভালো হয়েছে। আর মাকড়া সব থেকে দেখবে খিচুড়ির সাথে বেগুন ভাজা দারুণ লাগে খেতে, আর এই শীতের দিনে বেগুন ভাজা। তাই আমার বোন বলে দিদি নিয়ে যা, বর বেশ দেখলাম বেগুনটা ভালোই এনেছে, তাই বেগুন পেঁপে শশা আমাকে দিয়ে দিয়েছে, বলে নিয়ে যা। জামাইবু তো পেঁপে ভালো খায়, জামাইবু আবার পেঁপে ভীষণ ভালো খায়, আমি ভালো খাই না। এই দেখো বসিয়ে দিলাম খিচুড়ি, এই যে একবারে সোমবার দিয়ে বসিয়ে দিচ্ছি। যে ডাল দিয়ে দেবো এবার, এই যে ডাল ধুয়ে রেখেছি। ডালটা ভেজে তারপরে দিয়ে দেবো যে চাল ধুয়ে রেখেছি, চালটা। এই দেখো চাল আর ডাল ভেজে নিলাম। আর এই যে খিচুড়ির মশলা, আদা লঙ্কা জিরে টমেটো কাঁচা লঙ্কা সব। আর এখানে জল ফুটছে। আর খিচুড়িতে দেবো যে কুমড়ো আলু কেটে রেখেছি, এগুলো ভেজে দেবো। এটা জলে দিয়ে তারপর এটা বাদাম ভাজবো। ভালো করে কষিয়ে একবারে দিয়ে দেবো জলে। এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি। এই দেখো ডাল চাল দিয়ে দিলাম, একবারে সববার দিয়ে বসালাম। আর এখানে কুমড়ো আর আলুটা ভেজে নিচ্ছি, তারপরে ভাজবো বাদাম। এটা ভেজে দিয়ে দেবো এর মধ্যে। এই বেগুন শশা সব কাটবো। এই দেখো খিচুড়ি আমার ডান। আর এখানে হচ্ছে বেগুন ভাজা, আর এই যে ভাজা বাদামটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা। চামচ। খিচুড়ি আমার ডান। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। এটা ঠান্ডা হলে জমে যাবে। কুমড়োগুলো কি সব গলে গেল? খিচুড়ির সাথে বেগুন ভাজা দারুণ। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? এই যে চলে আসলাম আবার বিকেলে টিফিন করতে। বলতে যেহেতু বিকেলে টিফিন বলতে আজকে যেহেতু একাদশী না, কিচ্ছু খাওয়ার কিছু পাই না। কোনো মুড়ি খাওয়া চলবে না, খই চিড়ে এসব কিচ্ছু খাওয়া চলবে না। তো কি খাবো, সন্ধ্যেবেলায় খিদে পায়, কি খাবো, তার জন্য ভেবে দেখো এখানে এই যে একবার এই যে আলু মটর ছোলা সব একবারে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে কেটে নিয়েছি এই যে শসা কুচি টমেটো কাঁচা লঙ্কা কুচি আর লেবু। এখন এটাকে দিয়ে মাখবো। তাই এগুলো খাওয়া তো একা ভালো লাগে না। এইবার বোন আসবে কিনা দেখলাম, বোন আসবে।
অল্প করেই করেছি, হঠাৎ করেই ছিল, অল্পই ছিল, তাই যেটুকু ছিল ভাবলাম যে ভিজিয়ে দিই, একটু সন্ধ্যেবেলায় খেতে পারবো। তা বোন আসার তো কথা, আমি কালকে যেহেতু গেছি, বোন বলছিল একবার, আমি বলেছিলাম যে আজকে আমি যাব না, তুই পারলে আসিস, হয়তো আসবে জানি না। আর হাজবেন্ডও চলে আসবে, হাজবেন্ডও অফিস থেকে আসবে, তাকেই বা কি খেতে দেবো সেটা ভেবেই এটা করে নি। এটা সিদ্ধ বসিয়েছি, যে এটা সিদ্ধ বসিয়ে দিই, ভালো হয়ে গেছে। এই দেখো আলু, ছোলা মটর সিদ্ধ হয়ে গেছে, আর এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আছে শসা, টমেটো, লঙ্কা, আর এখানে আছে ভাজা মশলা, নুন, এই দিয়ে এটাকে মাখবো। এখন এই যে ভাজা মশলা দিয়ে দিচ্ছি, এই দেখো বন্ধুরা আমার খাবার তৈরি, এখন বোন আর আমি খাবো। এই যে ওই যে আমার বুনু বসা,